মেলায় পৌঁছে গেছি, প্রচুর ভিড়। প্রত্যেকবার যা হয় তার থেকে বেশি ভিড় এবার, ঠিক আছে। আর বৃষ্টির জন্য চারিদিকে কাদা কাদা মতো দেখতে পাচ্ছি। আমরা মাকে দর্শন করবো। আর চাকদা রোডের কি অবস্থা, রোডটা ফেসে আছে। এই যে আমার হাতে কি বলতো, আমার হাতে বোম পকোড়া। এখন এটা নিয়ে যাবো বিকিদের বাড়িতে, তো বিকিকে খাওয়াবো, সাথে বৃষ্টিকেও খাওয়াবো। চলো কি হয় দেখতে হবে। মাংস নিয়ে এসছি, হ্যাঁ জন্য জমে যাবে তো। ঠিক আছে, আমি তো বলে দিয়েছি, মানে যে ডর গায়ে আমার গায়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তোমাদের এখন বাজে 5:14। তো সকাল সকাল এই যে রওনা দিলাম, মানে মর্নিং ওয়াক করছি আর কি। দেখা যাক আজকে কত দূর হাঁটতে পারি। না হাঁটাচলা করে না শরীরটা কেমন ভারী হয়ে যাচ্ছে। আর প্রত্যেকদিন সকালবেলা হাঁটলে শরীরটা একটু ভালো লাগে, ফ্রেশ লাগে। এর জন্য হাঁটতে বেরিয়েছে, প্রায় মাঝে সাঝে বেরোচ্ছে। আর চেষ্টা করবো রেগুলার মানে হাঁটতে যাওয়ার। অনেকটা দূরে চলে আসছি হাঁটতে হাঁটতে, এই বাজারে এখানে চলে এসছি। হাঁটতে হাঁটতে আমাদের যে হল, এই হলের এইখানে এই পর্যন্ত চলে এসছি। পা ব্যথা হয়েছে, এক জায়গায় বসে নি, একটু অত হাঁটার অভ্যাস নেই তো। প্রত্যেকদিন আবার হাঁটা শুরু করলে অভ্যাস হয়ে যাবে। এই যে রেলগেট, এই যে এই হলেই বই দেখে যাচ্ছিলাম, এই পর্যন্ত আসলাম। বাড়িতে যাই, হাঁটতে হাঁটতে যেতে হবে। বাড়িতে গিয়ে একটা ঘুম দেবো, কারণ ভোরবেলা উঠে এসছি আর ঘুমও আছে। তো বন্ধুরা, ভোরবেলা থেকে সেই বৃষ্টি হয়েছে আর এখনো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আমি তো ছাতা নিয়ে বেরোইনি, এমনি হাঁটতে বেরিয়ে যাচ্ছি। এই দেখো রাস্তায় দেখে কেমন জল, মেঘলা এখনো। বৃষ্টি মনে হবে আজকে। আরো বেশি মেঘ করে আসছে বন্ধুরা। ও ভিজতে ভিজতে আসলাম, ছাতা নিয়ে নি। তো বন্ধুরা, এই যে বাড়িতে ঢুকলাম, বেলায় এতটা বৃষ্টি হয়েছে। আগে ঝমঝম স্নান করে নি, নাহলে জ্বর চলে আসবে। বৃষ্টিতে তো ভেজা তো ভালো না। মর্নিং ওয়াক করে বাড়িতে গিয়ে ঘুমিয়েছিলাম, ঘুম দিয়ে এখন উঠে আসলাম আমার এই বন্ধুর পাড়ায়। তো আজকে যাব চাকদায়। যে আমার এক বন্ধু ছিল, যে একসাথে পড়াশোনা করতাম, ওর শরীরটা খুবই খারাপ, বাবারও শরীরটা খুব খারাপ। এর আগেও আমি গেছিলাম, আমি আর এক বন্ধু, তোমরা দেখেছিলে। তো আজকে যাই, কোনো প্রবলেম হলে বলতে চাই না। তো বন্ধুরা, এই যে স্টেশনে তো চলে আসলাম। তো আমি আর আমার এই বন্ধুটা যাচ্ছি। আর বিকি তো এখন কাজে ব্যস্ত, ভিডিও ঠিকঠাক দিতে পারছে না, তোমরা দেখছো তো। যেহেতু ঝুলন করবে, তো আর বেশি সময়ও নেই। আর আরও বন্ধুরা যায়, ওরা আজকে এবার যায়নি। তো আমি আর আমার এই বন্ধু তখন এই দুইজনেই যাচ্ছি। তো ট্রেন চলে এসছে, আর চাকদায় যাবো। আগে বন্ধুর বাড়িতে যাব, তারপরে যাবো ওই মেলায়। আজকে কিন্তু ভালোই ভিড় আছে, যেহেতু আজকে মনসা পুজো না। চলে এসছে চাকদায়, মনে হয় হয়তো বৃষ্টি আসে। এইদিকে তো সেই মেঘ আর ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, জানি না বৃষ্টিতে ভিজতে হবে কিনা। আমার বন্ধু ছাতা নিয়ে আসছে, আমি নিয়ে আসিনি। বাবা কি অবস্থা দেখো, চাকদা রোডের কি অবস্থা। 2025 সালে যখন এসেছিলাম তখন এরকম জল ছিল রোডে, আর 2026 সালে এরকম মনে হচ্ছে সমুদ্র হয়ে আছে। দেখো জলে জল। 2025-এ এসে রাস্তা পার হতে গিয়ে আমি ড্রেনে পড়ে গেছিলাম, এবার খুব সাবধানে যেতাম। তখন সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে মনে হচ্ছে। তো সমুদ্র পার হলাম, এবার আমাদের অটো ধরতে হবে। এখন অটো কিংবা ভ্যান ধরবো, ধরে যাবো গোড়া চাঁদতলা। গোড়া চাঁদতলা না গোড়া চাঁদপাড়া, গোড়া চাঁদতলা, ওখানে যাব। তো 1 বছর আগেও যেমন সমুদ্রের জল পার হয়েছিলাম, এবারও তাই পার হতে হলো। এবার হয়তো চেঞ্জ হতে পারে রাস্তাঘাট। এই ভ্যানে যাব আমরা। তো যে ভ্যানে যাচ্ছি বন্ধুরা। আর না, বলছি তোমাদের যে এখানে তো জল তো প্রত্যেক বছরে এসে দেখি। হ্যাঁ, এবার হয়তো চেঞ্জ হতে পারে, দেখা যাক রাস্তাঘাট। হ্যাঁ দেখো দীঘার ফিলিংস আসছে। জলগুলো দেখে মনে হচ্ছে গাড়ি যাচ্ছে, সেরকম ঢেউ দিচ্ছে। এই যে সমুদ্রে এরকম ঢেউ পাওয়া যায়, এতে এখানকার মানুষেরও অসুবিধা হয়। আশা করি এই রাস্তাটা তাদের ঠিক করা দরকার, মানুষজনের যে ভোগান্তি হয় না। হ্যাঁ ওটাই তো। হ্যাঁ
হ্যাঁ, চৌমাথা আসলাম চাকদা। তো আমরা তো গোড়া চারতলায় চলে এসেছি, বন্ধুকে না জানিয়ে এসেছি, সারপ্রাইজ দেবো। দেখি সারপ্রাইজ দিতে গিয়ে দেখালো বন্ধুকে পেলাম না, তাই তো? সারপ্রাইজে ছাতা দেবো। এই ছাতা দেবো। তো বন্ধুরা, এই যে আমরা এলো চাট নিয়ে নিলাম, মদের চাট। দেখো বন্ধুরা, তোমাদের সাথে মজা করলাম। ওই যে বন্ধুর বাবার তো শরীর খারাপ, তো কি নেবো, একটু ফল নিয়ে যাই। আর বন্ধুকে যেহেতু সারপ্রাইজ দিচ্ছি, জানাবো না বাড়িতে আছে কি না, দেখে চমকে যাবে। তারপর দেখা যাক ওখানে কি ব্যবস্থা হয়। আর ওইসব জিনিস তো আমরা খাই না, জানোই তো, আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, তাই তো বন্ধু? বলে এসছি বন্ধুরা আমার বন্ধুর বাড়িতে। চলো দেখি আছে কি না। বন্ধু, বিশ্বজিৎ কোথায়? হ্যাঁ, মেলায় গেছে। বন্ধুকে আর বাড়িতে পেলাম না, বন্ধু চলে গেছে মেলায়। তো আমরা যাই, ওখানে দেখা হবে। আমরা চাকদা বিষ্ণুপুর এই মেলায় চলে এসেছি, আর বৃষ্টি শুরু হয়ে আছে, আর শয়ে শয়ে ভিড় দেখতে পাচ্ছ তোমরা। চাকদা বিষ্ণুপুরে যে রোডে নামলাম, ওখান থেকে প্রায় আধা ঘন্টা উপরে পায়ে হেঁটে তারপরে যাবো ওই মন্দিরের ওখানে, মনসা মন্দিরের ওখানে। এত ভিড়, এর জন্য আরো টাইম লাগবে বেশি। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে আছে। তাও তো এখন এখানকার রাস্তা পাকা হয়ে আছে, আগে যখন আসতাম পুরো কাঁচা রাস্তা ছিল। আর বৃষ্টি হলো তো পুরো কাদায় কাদায়, সেই কাদা পার হয়ে যেতাম এই মেলায়, মনসা পূজার এই মেলাটায়। এই যাচ্ছি, ফাঁকা আর নেই, ভিড় হয়ে যাচ্ছে। বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে আছে, আমরা গাছের নিচে দাঁড়ালাম। এই বন্ধুকে পেয়েছে, দেখা যাচ্ছে 1 ঘন্টা লাগলো ওই রোড থেকে এখানে আসতে, আর কাদায় কাদায়। এই দেখো পুরো কাদা হয়ে গেল। চলে এসছে এই যে মন্দিরে। মেলায় পৌঁছে গেছি, প্রচুর ভিড়, প্রত্যেকবার যা হয় তার থেকে বেশি ভিড় এবার, ঠিক আছে? আর বৃষ্টির জন্য চারিদিকে কাদা কাদা মতো দেখতে পাচ্ছি। আমরা মাকে দর্শন করবো, আর বন্ধুকে পেয়ে গেছি, তারপর বন্ধুর বাড়িতে যাবো, একটু প্রোগ্রাম আছে। এখানে পুজোর বাটা এখানে দিতে হবে। জাল বিক্রি হচ্ছে মেলায়, বন্ধু গেল জাল কিনতে, দাম কত কি শুনতে। ভিড় তো আরো বাড়ছে তো, না? এই যে তো মন্দির থেকে দর্শন করে এসে এই যে হাঁটা শুরু করলাম। তো এতটা ভিড়, দর্শক দিকে ভিড় হয়ে যাচ্ছে, আমরা ঠেলা খেতে যেতে এতটা দূর আসলাম, এখনো যেতে টাইম লাগবে। তো আমরা বেরিয়ে গেলাম, ছটা নিয়ে বেরিয়ে গেলাম, এখন যাবো বন্ধুর বাড়িতে। ওখান থেকে আমরা আমাদের একটু প্রোগ্রাম হবে, মানে কোল্ড ড্রিঙ্কসের প্রোগ্রাম, মদের প্রোগ্রাম না, কিন্তু অনেকে ভাবতে মদ ওইসব তাই ওই প্রোগ্রামটা হবে, তারপরে যাবো বাড়িতে, তার আগে যাবো। তো তোমরা দেখলে তো মন্দিরে এতটা ভিড় এইবার, মানে প্রত্যেকবার আসি তার থেকে শয়ে শয়ে ভিড়, এইবার 2 গুণ 3 গুণ বেশি ভিড় হয়েছে। তো বন্ধুর বাড়িতে আসলাম একটু, তারপরে রিল্যাক্সে বেরোবো বাড়ির দিকে। তো এখানে এসে ভালোই আনন্দ হলো। এই যে এবার বাড়ির দিকে যাবো, বন্ধু যাচ্ছে আগিয়ে দিতে 4টা স্টেশন পর্যন্ত। তো এই যে বন্ধু নিয়ে চলে এসছে, এখন বিরিয়ানি খাওয়াবে। তো দেখি কোন দোকানে যায়। তোমার তো নেই তো ভাই? তো গেছিলাম একান্ত ওখানে, আমার এক বন্ধু বললো ওখানে গিয়েছে, ভালো লাগেনি, তাই চলে আসলাম আমরা অন্য দোকানে। আমার কথা রাখলাম, ঠিক আছে? একান্ত ওখানে তুমি গেছো, আমরা যাইনি, ঠিক আছে? আমি তোমার কথা এখানে আসলাম। তো বন্ধু যেখানে পছন্দ করবে সেখানে আসলাম। তো এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে বাস ধরে তবে বাড়িতে যাব। ট্রেনে যাবো না, বন্ধু বলছে বাসে যাবে, আগে চল তাহলে তাই যায়। ওখান থেকে ঘুরে আমরা আবার যাচ্ছি চৌমাথা। মানুষের তো একটা ইচ্ছা যে বাসে করে যাবো। এই যে বন্ধু, বন্ধু তোমার শখ পূরণ হবে, বাসেই যাচ্ছে।
এই বন্ধুকে নিয়ে যাবো। হ্যাঁ জল দেখিয়েছি যাওয়ার সময় সমুদ্র। তুমি দীঘায় এসছো? হ্যাঁ দীঘার ফিলিং এই যে পুরো দীঘার ফিলিং। এই বন্ধু তুমি দেখো গাড়ি ফেসে আছে, দেখো টোটোর কি অবস্থা আছে, কি অবস্থা গো, হায় হায়। চাকদার থেকে বাস ধরে নিলাম আর রানাঘাট কোটমারে নামতো। আমরা এই যে আমাদের রানাঘাট কোটমারে এখানে নামলাম, রিল্যাক্সে আসলাম বাসে করে। এটাই ট্রেনে দেখি বিরাট ভিড়, এর জন্য বাসেই চলে আসলাম। তো বন্ধুরা শুভ সন্ধ্যা। তো ওখান থেকে এসে বাড়িতে আবার স্নান করছিলাম, স্নান করে পা হাত পা এত ব্যথা করছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন উঠে সন্ধ্যা হয়ে আছে। এমনি যখন আসি তখন সন্ধ্যা হওয়া হওয়া ভাবছিল, যাই হোক এখন যেহেতু সন্ধ্যা হয়ে আছে এখন যাব আমাদের বাজারে। সন্ধ্যা হলে তো কিছু একটা খেতে ইচ্ছা করে, আর যাবো বিকির বাড়িতে। তো সকালবেলা বেরিয়েছি আর বিকির বাবুর সাথে তো দেখা হয়নি, চলো ঘুরে আসি। তারপরে আবার একটু দরকারও আছে, মা কাজ করে, সে ফুলটা নিয়ে আসবো, মানে বৃষ্টি যেই ব্যবসাটা করে ওই মালগুলো দেবো আর মাল নিয়ে আসবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি বিকির বাড়ির সামনে, মা ধরিয়ে দিয়েছে দেখো 2 বস্তা এই মালগুলো করছে, এইগুলো দেবো বৃষ্টির কাছে, আরো মাল নিয়ে যাবো। আমার দায়িত্ব, মা বলে বাড়িতে বসে থাকবো, টুকটাক কাজ করবো। কাজ জমা দিয়ে দিলাম, বৃষ্টি আবার মাল দেবে। বৃষ্টি আজকে দেবে তো? আজকে না রে, কেন? আবার পরে সব মালগুলো কালেক্ট করি, তারপর মাল আনতে যাব, তারপর তো আমি নিয়ে আসবো। ঠিক আছে যাই হোক, আবার আনলে তোমাকে তখন জানাবো ওখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাজ কেমন হচ্ছে? খাতা আনোনি? খাতা খাতা আজকেই নেবো আজকে। কাজ কেমন হচ্ছে? ভালো হচ্ছে তো? ইয়েস ইয়েস। হুম আমি তো দেখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লেখা আছে। কতজন হয়েছে বলো? কত মানে কাস্টমার বাড়ছে, ইয়েস আস্তে আস্তে আরো হবে। হ্যাঁ কারণ যখন অনেকে জানতে পারবে যে সবার থেকে একটু বেশি টাকা দিচ্ছে, যাই হোক বৃষ্টি ওরা বেশি টাকা অরিজিনালি দিচ্ছে। তো তাই, হ্যাঁ অরিজিনালি তাই, সবাই সব জায়গায় দিচ্ছে 8 টাকা, কেউ 9 টাকা, 9.5 টাকা, আমি তো দিচ্ছি 10 টাকা, তাই না? হ্যাঁ ওটাই তো, যে সবাই আসবে যে যাক 1 টাকা 1.5 টাকা মানে অনেকটাই কিন্তু। এইটা তো যদি 8 আনাও পারে না অনেক টাকা। হুম তাহলে আমি মানে আগের থেকে আমি 10 টাকা মানে 1 টাকা অন্তত আমি বাড়িয়ে রেখেছি, হ্যাঁ যে আমার প্রথম আমার লস হোক, হুম। আমার যাতে মালগুলো যাতে ঠিকঠাক যাতে হয়। প্রথমত কি এইগুলো তুমি এই যা রেট দিচ্ছ না, এই রেটই অন্তত 1-2 বছর এই রেটই চলবে। হুম তারপরে তারপরে কি আমার বাড়বে, তাই না? পরে এরা যারা কম রেটে করে যদি এদের বাড়ায় তখন হলো ব্যাপার আলাদা। যারা আমার পরে বাড়াবে হুম তারা ওই 10 টাকাতেই ঠেকবে, ওরা হট করে আরো 8 আনা বাড়াবে না। না, না। কিন্তু ওদের আগে কিন্তু আমি কিন্তু বাড়াবো, হুম হুম আমি জানি আমার জিনিসটা লস হোক, হুম আমার পকেট দিয়ে যা, কিন্তু আমার সাথে যাতে লোক যাতে থাকে। হুম হুম, না না ঠিক আছে, অনেকে থাকবে। আবার আবার পেমেন্টের লেনদেনও ভালো, যা কাজ হয় যখন পেমেন্ট চাওয়া মানে ওই দিন না হলে পরের দিন পেমেন্ট দিয়ে দেয়। আর আমার মা যেখানে করতো ওরা পেমেন্ট, ওদের পেমেন্ট আবার কি টাকা দিয়ে দিত ঠিকই, কিন্তু অনেক দেরিতে দেরিতে। হ্যাঁ অনেক জায়গায় তো আছেই তো, মানে বছরে 2 বার দেবে টাকা, এক হচ্ছে বৈশাখ মাসে দেবে আর পুজোর আর সময় হচ্ছে মনে হয়। পূজার সময় দেবে। তাহলে আর আমার তো এরকম না, মানুষের শরীর খারাপ হতেই পারে। এবার তুমি এত খাটনির কাজ করেছো, তো তুমি যখন ইচ্ছে তুমি টাকা নেবে না? আমার কাছে ওইসব নেই ভাই, তুমি কাজ নাও, তুমি যদি মনে করো যে আমার থেকে তুমি কাজ দিয়ে টাকা নেবা তুমি তাতেও নিতে পারো, না আমার না কোনো অসুবিধা না নেই। না না এইসব দিকে ঠিক আছে। আমার কোনো অসুবিধা নেই, কারণ এগুলো ভাই প্রচন্ড খাটনি, হুম হুম খাটনির কাজ আছে। ওই একটা একটা করে বোনা, একটা একটা হ্যাঁ, করে যে টাকা আমার তো পাবো। সব থেকে বিরক্ত লাগে গোনাটা। তারপরেও তো দেখো যারা বসে থাকে তারা কত টাকা ইনকাম করে নিচ্ছে। হুম তোমরা বিশ্বাস করো না, মানে অনেকে আছে না, মানে একদিনে তোমার 10,000 তোলে, একদিনে 9,000 8,000 এরকম করে মাল তোলে। হ্যাঁ হয়ে যায়, তাহলে ওটাই ভাবো। ওটাই হয়ে যায়। মাম করতে পারো? পারো না তো তুই? গুনতে আমার ভালো লাগে। ঘুমতে ভালো লাগে, বাহ। তো বন্ধুরা এই যে আমার হাতে কি বলো তো, আমার হাতে বোম পকোড়া। এখন এটা নিয়ে যাব বিকিদের বাড়িতে, তো বিকিকে খাওয়াবো, সাথে বৃষ্টিকেও খাওয়াবো। চলো কি হয় দেখতে হবে। তো যাই হোক আজকে কোনো প্র্যাঙ্ক হচ্ছে না, এই যেহেতু চপ আর সিঙ্গাড়া নিলাম সন্ধ্যাবেলা যেহেতু খেতে ইচ্ছা করে, বাড়ির জন্য নিলাম, এই যে বিকির জন্য ওদের জন্য নিয়ে নিলাম। এখন বিকিদের বাড়িতে নিয়ে যাবো, সবাই মিলে একসাথে বসে খাবো। তো কোনো প্র্যাঙ্ক হচ্ছে না, সব সময় খাবার নিয়ে গিয়ে প্র্যাঙ্ক করলে হয়? তো এটা জাস্ট ব্লগ হচ্ছে, এর মধ্যে দেখানো হচ্ছে। আর আমি তো সাবধানে থাকবোই, আর যেহেতু বিকি ঝুলন যাত্রার জন্য একটু টাইম পাচ্ছে না, জানি ও কি করতে পারে,
আমিও কিছু করছি না, এটা শুধু জাস্ট ব্লগে দেখানো হচ্ছে। চলো দেখি বিকি বাবু ওরা কি করছে। ম্যাডাম রান্না করছে, কি হবে বৃষ্টি? মাংস। ইয়েস, বাহ, সকালে মাংস করেছে, হ্যাঁ আর রাতে রুটি আর আলু ভাজা। বাহ, ভালোই হবে। হুম। আমি এর মধ্যে মাংস নিয়ে এসেছি। বাহ, আরো বেশি জমে যাবে তাহলে। হ্যাঁ, এই জন্য জমে যাবে তো। চলো। বাবু কি করে, ঘুমায়? না না, কাজ করছে। ও, দেখি বিকি বাবু কি করে। এই যে বিকি বাবু, গরম গরম ভাই, মানে বোম আছে এর মধ্যে, বোম পকোড়া। কেন নে ভাই, খা। আরে কি ওর মধ্যে আমি কি কিছু দেবো নাকি তাই? আমি খাবো না। হ্যাট দেখি, না না এমন করে না তো। সব সময় কি মানে বদমাইশি করলে হয় নাকি? নাই দেখি মনে হয় ভাবছে মানে কিছু করছি। ভয় পেয়ে লাভ নেই ভাই, ঠিক আছে? যত ভয় পাবে তত তোমার কপালে দুঃখ আছে। তোমার কপালে দুঃখ আছে একটা কি। ঠিক আছে, আমি তো বলেই দিয়েছি মানে যে ডর গায়ে আমার গায়ে, ঠিক আছে? আমি একটু ব্যস্ত আছি ভাই, জীবন টোলন করছি, সেজন্য তুমি বেঁচে আছো। তোমার যে কি হবে। ওই তো আমি তো মানে যে ডর গায়ে মানে আমি তো ভয় পাই না। ঠিক আছে, যা করার করবি ভাই। আমি যখন তখন করে দিতে পারি, যখন তখন যখন আমি করছি তখন? না। যখন তখন করে দিতে পারি, কিন্তু আমি করছি না। না এখন ঝুলনটা মজা না ওটা হলে হয়, একটু না, মশা না হলে হয়, যখন তখন আমি ধমকাটা ব্যাংক করতে পারি। কিন্তু ভাই আগে ঝুলনটা দেখতে হবে, এটা হচ্ছে ঠিক। না, একটু মজা না হয় না। দেখবি তোকে, কি দেখবি। না, আমি এখন এই খাবার ঠান্ডা হয়ে যাবে ভাই। তো বন্ধুরা, এর মধ্যে একটা ছোট মোটো প্যাঙ্ক আসবে, ধামাকাদার প্যাঙ্ক, ছোট মোটো হবে, ঠিক আছে? বেশি লং হবে না, ছোট মোটো হবে। তুই শালা আমার সামনেই বলে দিচ্ছিস। জাস্ট ট্রেলার দেবো, ঠিক আছে? এরপরে ধামাকাদার আসবে, ঠিক আছে? তোমরা অনেকদিন ধরে বোরিং হচ্ছ, সেজন্য ছোট মোটো একটা ধামাকাদার প্যাঙ্ক নিয়ে আসি। 2-3 মিনিট যাই হোক হবে, 3-4 মিনিটের যা হোক হবে, কিন্তু বড় ভিডিও আসবে। তার জন্য এই যে ছোট মোটো করবো দেখে আর বড় করবো না, আর হবে না, রিভেঞ্জ শেষ, সেটা না। ভয়ঙ্কর তো একটা আনবই, এটা আমার মাথায় আছে। কিন্তু এখন ছোট মোটো একটা দেখতে পারবে আজকে কালকে। যাই হোক, আমাকে আমার সামনে বিকি। বাড়িতে গিয়ে খাওয়া গেল। না না, আরে না মাম্মা, তুমি নাও, কিছু নেই না, আমি খাবো তো। তোমাকে দেওয়া মানে বুঝতে পারবে কিছুই দেওয়া নেই। পাপাকে দাও, তুমি একটা নাও। দাঁড়াও, আমি একটা জিনিস দেখবো। কেন বলো তো? কি হ্যাঁ। দেখবো বলো তো? হ্যাঁ, তুমি তো বেছে নিয়ে এসেছো, যদি তুমি কিছু মিশাও তাই জন্য অন্যটা দেবো। সামনেও রেখে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, যেটা ইচ্ছা তুমি দাও না, অসুবিধা নেই। সব সময় পাপার সাথে ওইভাবে করবো ঠিক নেই। হ্যাঁ, তুমি নাও, তুমি খাও, পাপাকে খাও আগে। কেন? তুমি খাও, হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে খাচ্ছি। তুমি আগে খাও। এবার তো বিশ্বাস করবে দেখি। হ্যাঁ। আর পাপাকে দাও একটা। নিয়ে কিছু তুমি আগে খাও, তারপরে খাও। আরে আমি খাচ্ছি তো, গরম লাগছে যা, খাচ্ছি বিকি। এই দেখ, বিশ্বাস না হলে আরে ওটা কোনো ব্যাপার না, এটা ভালোই আছে। তার মানে দিয়ে গেছি কেন বলতো? এটা না, এটা কেন বলতো? দোকান থেকে ডাইরেক্ট নিয়ে চলে আসা। না, ওর জন্য না, তাই? ওই জন্য না, তুই মাম্মা হাতে দিয়েছিস ফ্রেন্ড। ওটাই তো, আমি কোনো কিছু মিশালে মাম্মা তাকে দেবো না তো। আর সব সময় খাবার নিয়ে একটা কেমন লাগবে না? তেল তো প্রচুর তেল। হুম, এত যে আমি ডায়েট কন্ট্রোল করছি। এটা অনেকদিন পরে, আমি তো খাচ্ছি অনেকদিন পরে। তুমি আর ডায়েট কন্ট্রোল করছো না বেবি, ভুলে যাও, তোমার দিন ভুলে যাও তুমি। তুমি করছো না, ঠিক আছে? তুমি করছো না। না বিকি আগের থেকে অনেকটা ই করছে। ওজন মাপাবো না, দেখবা 55 কেজি হয়ে গেছে আমার। একটু কম হবে না? হুম, মাকে দিয়ে আসা একটা, ও মা আসবে। মাংস হুম, বিজয়াকে এবার খুঁজছে। বাড়িতে চলে আসলাম, তা নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো মা বাবা তো খাবে না, গেট বন্ধ এখন। বা মনে হয় ঘুমাচ্ছিল নাকি কে জানে, দাঁড়িয়ে তো আছে অনেকক্ষণ। ঘুমাচ্ছিলে? চপ খাও। কতগুলো নিয়ে এসছিস? তুমি দুটো, বাবা দুটো খাবা। দুটো করে কেউ জানে তো পয়সার জিনিস? খাওয়ারই তো খাওয়া। পাগল। হ্যাঁ। মার কাজ দেখো, পেঁপে পেকে আছে না, সেই পেঁপে কেটে নিয়ে আমার জন্য রেখে দিয়েছে। এই দেখো পাকা পেঁপে। তো যেহেতু মা কেটে নিয়ে এসে
একটা খেয়ে দেখি। মিষ্টি আছে। বন্ধুরা, এই যে বিকিদের বাড়ির থেকে, ঘন্টুদের বাড়ির থেকে তারপরে আমাদের বাড়িতে আসলাম, কারণ বিকি ঘন্টুদের বাড়ি থেকে আছে, ঝুলনের সবকিছু ওখানে রেডি করছে। আমার তো যেহেতু কাজে যাবো, এর জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর বন্ধুরা, আজকে যে চাকদায় যে বন্ধুর বাড়িতে গেছিলাম, সেই বন্ধু আগে আমাদের এখানে থাকতো, মানে রানাঘাটে থাকতো। একসাথে আমরা পড়াশোনা করছি, খুব ভালো বন্ধু আমার। আর ওর পেটের প্রবলেম হয়েছে, মানে পেটে হলো পাথর হয়েছে, ঠিক আছে। ও কারোর কাছে কোনো সাহায্য চায়ও না, কোনো সময় মুখ ফুটে বলবেও না। তো আমরা গেলাম, গিয়ে শুনলাম যে ও ওষুধ খাচ্ছে, ও অপারেশন করছে না, অনেক টাকার ব্যাপার। তো আমি গিয়ে বললাম যে তুই আমাদের এখানে আয়, অপারেশন করার যা দরকার। মানে শোনো, আমরাও তো মধ্যবিত্ত মানুষ, আমরা তো খুব হাই পাই না, যে যতটা আমার দিক থেকে যতটা হোক আমি হেল্প করব। আমার আরও বন্ধুরা আছে, তারা হেল্প করবে। ও লজ্জা পায়, আসতে চায় না, কারোর কাছে কিছু চায়ও না। তাহলে এইসব জিনিস ফেলে তো রাখা যায় না। তো অনেক কথা হলো, বললো আসবো, এর মধ্যে আসলে আমরা নিয়ে যাব। কেমন কি খরচ কি হয় না হয় কথা বলতে হবে। আর ওর বাবারও 3বার স্ট্রোক হয়েছে। যেহেতু ও বাড়িতে থাকে না, কাজকর্মে ব্যস্ত থাকে, তাই মনসা পুজো ছিল, এই মনসা পুজোর দিনকেই গেলাম বলে পেলাম। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না। তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট।